অনেকদিন ধরেই আমি ভাবছিলাম, জানো তো, মন্দির তৈরি হওয়ার পর তার খরচ খরচা কোনো একখানা তালুকের আমদানির পরিমাণের ওপর ধার্য করব। কারণ আমার মনে হয় এই নিয়ে পরে গোল বাঁধতে পারে। দেখো মতুর, আজ আমি আছি, কাল তো আর থাকবো না, তুমিও তো আর চেরোটা কাল থাকবে না বাবা। কিন্তু এই মন্দির তো চেরোটা কাল থাকবে মতুর। মা, আপনি এত দূর ভেবে ফেলেছেন? সত্যি বাবা মশাই যেভাবে আপনাকে কারবারের জন্য প্রস্তুত করে গেছেন তা শেখার মতো। জানো মতুর, ওনাকে আমি দেখতাম, উনি সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করতেন। জানো মতুর, তোমাদের বাবা মশাই একবার মালপত্র বোঝাই করা একখানা নৌকো কিনেছিলেন। আমি তো নাকি শুধিয়েছিলাম, জানো তো, এই জিনিসপত্র আপনি কোথায় বেচবেন? উনি আমাকে কয়েছিলেন, দেখবে রানী, এইসব ডুবে যাওয়া জিনিসপত্রই ভবিষ্যতে কাজে আসবে, নাপ দেবে। ওই নৌকায় রেশমের কাপড় চোপড় ছিল। আর সত্যি মতন অনেক মুনাফা হয়েছিল, অনেক মুনাফা। তাই এখনো আমি যা ভাবি, আমার মনে হয় তিনি যদি এখন এখানে থাকতেন তাহলে কি করতেন। বলছি কি মতুর, তুমি নজর পড়ে নখ পাঠাও, মহেন আবার সেখানে কোনো বাড়াবাড়ি করছে কিনে সে খবরখানা নিতে হবে। আসলে যদু তো ওখানে নেই, আর ভোপাল মনে হয়নি মহেনকে একা সামাল দিতে পারবে, আবার যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, তাই করেছিলাম আর কি। আপনি ঠিক কথাই বলেছেন মা। আর ভোপালের তো আর যদুর মতো মাথা ঠান্ডা নয়, সে আবার রেগে বসবে, তারপর কি করে বসে। আমি কালকেই কাউকে পাঠানোর ব্যবস্থা করছি। ও মা, আর যদু খবর পাঠিয়েছে ও দিনাজপুর থেকে সব কাজ ছেড়ে সোজা রজবপুরেই যাবে। আমি দেখছি মা।
বৌঠান বৌঠান কোথায় আছেন এখন, কি করছেন? দিদির কথা জেনে আপনি কি করবেন? আমি এই ঘরে এসেছি আপনি এখন কিছু খাবেন কিনা সে কথা কানা জানতে, তাহলে আমি সেই ব্যবস্থাই করব। আপনি আপনি এভাবে কেন বলছেন? মাপ চাইছি, আমার এরকম করে কথা কওয়া একেবারে উচিত হয়নি, কিন্তু আমি যে দিদির মুখে দেখেছে একেবারে স্থির থাকতে পারছি না। মেয়ে মানুষের তো কিছু গব্বারও জো নেই, শুধু বসে বসে সহ্য করা ছাড়া। দেখুন দেখুন, মহেন দাদা যা করেছে তা আমার মতে অনুচিত, সেই জন্যই আমি ওর পেছন পেছন যাইনি। আর আপনি তো দেখলেন মহেন দাদা কারোর কথা শুনে না। এত করে বোঝানোর পরেও যদি কেউ কথা না শুনে তাহলে কি করার থাকে বলুন তো? হয়তো হয়তো যদু দাদা থাকলে আজকে সামলাতে পারতো। আর দিদির কথা কানাও আপনি একটি বারো ভাবলেন না যে এখানে বসে দিদির মনে কি জ্বর বয়ে যাচ্ছে? আর যদি সেখানে গিয়ে কোনো রকম কোনো বিপদ আপদ ঘটে, তবে ছোট ঠাকুর একা সে বিপদ সামলাতে পারবেন তো? কই, আমি তো কলকাতার বাড়িতে দেখেছি কোনো রকম কোনো বিপদ আপদের সংকেত হলে সকলে মিলে আপনার ও মেজ ভাসুর ঠাকুরের ওপর নির্ভর করে। আর যদি বাবা মশাই থাকতেন তবে তিনি এভাবে ছেড়ে দিতেন মহেন দাদাকে? যাকে আমার এমন করে কথা কওয়া একেবারে উচিত হয়নি, আপনি আমায় মাফ করবেন। আপনি আমার চেয়ে মানে ও জ্ঞানে অনেক বড়, আমার যা মনে হলো আমি তাই কইলুম। আমি বরং যাই, গিয়ে চারটি লুচি বেজে নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়ান, আপনার এখন সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আপনি বরং বৌঠানকে গিয়ে বলুন এত চিন্তা না করতে, আমি দেখছি একখানা বন্দোবস্ত করা যায় কিনা। আর আমার সত্যি উচিত হয়নি মহেন দাদা দারিকাকে এভাবে একা ছেড়ে দেওয়া। সে কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে যদি আমার এমন ভুল হয় কখনো আপনি এভাবেই ধরিয়ে দেবেন। কতবার বুঝাইলাম সর্দার, শিকারে চলে গেল বটে। এখন যোগিনী মায়ের কাছে কি উত্তর দিব আমরা? এসব তো রানীমা লাতি বললি বটে, কিন্তু রানীমা তো এমনটা নয়। হ্যাঁ, লাতিগুলো জমিদারের মতো, আর বড়টার কি রুয়াব। হরিয়া বল, হ্যাঁ, কি রুয়াব? তাহলে আমাদের রুয়াব তো দেখাবা বটে। সব তীর টাঙ্গি নিয়ে চল কেন, দেখি কেমন করে শিকার করতে পারে। দেখাই দিব, আমাদের মার কথা শুনবে লাই। কর্তা, বুধন আর হরিয়াকে তো দেখা যাচ্ছে না। তাই তো দেখছি। আগে শিকার করে ফিরি রজবপুরের মহলে, তারপর বুদন আর হরিয়াকে এমন শিক্ষে দেব যে তারা টের পাবে। বলছিলাম কর্তা, এখানে তো কোনো জন্তু জানোয়ার দেখা যাচ্ছে না, বরং অন্য কোথাও। মহিন দাদা, মহিন দাদা, মহিন দাদা, তুমি কোথায়? এখন আমি কি করি?
মহেন দাদা এখন কোথায় আছে কে জানে। কে? ও দাদা, দাদা তুমি? হ্যাঁ এলুম, তুই কি একা একা মহেন দাদাকে সামলাতে পারিস নাকি? সে কোথায় এখন? মহেন দাদা এখন কোথায় আছে আমি জানি না দাদা, আমার তো রীতিমতো ভয় করছে। এখানে আসার পথে একজন লেঠেল আমাকে বলল এখানকার যোগিনী মায়ের নির্দেশ পালন না করলে ওরা আমাদেরকে ছেড়ে কথা বলবে না। কি 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 করবে কি তারা? কি করবে জানি না দাদা। মহেন দাদা কোথায়? মহেন দাদা কি করছে? ইস, একটু যদি আগে আসতে পারতাম। মহেন দাদার এই এক বড্ড দোষ, সবার সঙ্গে রেশারেশিতে জড়িয়ে পড়বে। এখন যদি এই জঙ্গলে একটা বিপদ আপদ হয় কে সামলাবে বলতো? শোন দ্বারিকা, আমরা একটু জঙ্গলের ভেতরে গিয়ে দেখি। মহেন দাদা শিকার করা যেভাবে হোক আটকাতে হবে, যেখানকার যা নিয়ম সেটা মেনে চলা উচিত। দাদা দয়া করে মহেন দাদার সঙ্গে এখানে কোনো তর্কাতর্কিতে যেও না। মহেন দাদাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? তুই চল আমার সঙ্গে। কি হলো? দ্বারিকা, দ্বারিকা শিগগির চল, মহেন দাদা মনে হয় গুলি ছুড়েছে। চল শিগগির। মহেন দাদা, মহেন দাদা, মহেন দাদা, মহেন দাদা, এ কি করলে তুমি মহেন দাদা? তুমি শেষ পর্যন্ত স্বীকার করলে? দেখ ভূপাল দেখ, তোর মহেন দাদা তোর মতো ভীতু নয় যে যাত্রার কথায় নিজের শখ আহ্লাদ ছেড়ে দেবে। এ তো সবে একখানা হলো, এরকম আরো গোটা 3-4 মাথা আমায় নিয়ে যেতে হবে, না হলে মান থাকবে না আমার, বুঝেছিস দাশু দাদা? এরপর কিন্তু আমরা আরো গভীর জঙ্গলে ঢুকবো। তোমার কাছে মশাল তৈরি আছে তো? মহেন দাদা, একখানা হরিণ তো শিকার করলে তুমি, আর কেন? এবার ফিরে চলো। দেখো বাড়িতে মহিলারা রয়েছে, তারা চিন্তা করছে। দাশু দাদা, তুমি এক্ষুনি লেঠেলদের দিয়ে ওই হরিণ সরানোর বন্দোবস্ত করো, এক্ষুনি। দাঁড়াও দাশু দাদা, তুমি একখানা লেঠেল পাঠিয়ে ওই হরিণ তোলার বন্দোবস্ত করো, আর বাকি লেঠেল নিয়ে তুমি আমার সঙ্গে এসো। বলছিলাম কর্তা, এই আধারে কি আর এগোনো উচিত হবে? দাশু দাদা, তুমিও কি ভয় পাচ্ছ দাশু দাদা? তুমি না লেঠেল সর্দার, লেঠেল সর্দার যদি এরকম ভাবে ভয় পায় তাহলে লোকে কি বলবে তোমাকে? আমি কলকাতায় ফিরে তোমাকে বরখাস্ত করার বন্দোবস্ত করব। মহেন দাদা, তুমি এখন একটু দয়া করে চুপ করো, ফিরে চলো তুমি। না ভূপাল, তোর যদি যেতে হয় তাহলে তুই যা, তোর মহেন দাদা তোর মতো ভীতু নয়। সে দেখবে যে দিদমার তালুকে দিদমার নাতিদেরকে কিভাবে ক্ষতি করে। জমিদারি রুয়াব দেখাচ্ছে বটে। কি হলো দাশু দাদা, দাঁড়িয়ে আছো কেন? চলো। মহেন দাদা, মহেন দাদা, এই কে কে ওখানে? দাশু দাদা, এদের আটক কর কেন? হরিয়া, বুদন, তোরা বিশ্বাসঘাতকতা করবি বলে আগে আগে বেরিয়েছিলি। এত বড় সাহস তোদের, তোদেরকে মেরে পিঠে ছাল চাপ। সাবধান বটে, এখানে জমিদারি রুয়াব দেখাবি না। এখানে শিকার তো কেন করেছিস? আমাদের মায়ের নিষেধ তো কেন শুনিস নাই? বল, আজ তোকে মুরাদ সরবেক নাই। আপনি কোথায় এদের সর্দার? আমরা এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। আপনারা দয়া করে এই লড়াই বন্ধ করুন। গোপাল, বন্ধ তো ওদেরকে করতেই হবে। এরা আমাদের প্রজা, এদের এত সাহস আছে নাকি যে আমাদের গায়ে হাত তুলবে? আমার গায়ে হাত তুলে দেখুক, গোটা গাঁ জ্বালিয়ে দেবো আমি। মহেন দাদা দয়া করে তুমি একটু চুপ করো না। এই, কি বললি? গা জ্বালায় দিবি? হ্যাঁ, এত সোজা? আমাদেরকে কি ভাবিস বটে? যোগিনী মায়ের জন্য আমরা কি করতে পারি জানিস তোরা? আজ তোর বুলি চড়াবো আমরা। এই, হরিয়া, বুধন, বদিলাল, মা দেখে। তোদের এতটা সাহস! আমি ওদের আটকাচ্ছি, তুমি এক্ষুনি গিয়ে আরো লেঠেল ডেকে আনো। যাও যাও, শিগগির যাও। ছাড়ো। এই, 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 সাবধান সাবধান সাবধান। কি এত বড় সাহস?
हाय सबको रखे बात भूपाल मार मार भूपाल। মার, একটাকেও ছাড়বি না, মার। দাদা सबको रखे बेंदे फैल आज তোদের কেউ বাঁচাতে পারবে না। কলকাতা থেকে লেটেল আনতে হবে, নাহলে হবে না, এদের সঙ্গে পারা যাবে না। প্রণাম রানীমা, সব কুশল তো? হ্যাঁ বাবা, সব কুশল। তা তুমি বুঝি রোজ গঙ্গা চান সেরেই তারপরই কাজে হাত দাও? আগে হ্যাঁ রানীমা, গঙ্গা স্নান করলে দেহ মন সব পবিত্র হয় তো, যেন মনে হয় কাজটা খুব ভালো হবে। জানেন রানীমা, আমার মনে হচ্ছে হয়তো সপ্তাহখানেকের মধ্যে আপনার মায়ের মূর্তি তৈরি শেষ হয়ে যাবে। ও বাবা, তাই নাকি? এ তো খুব ভালো কথা। তাহলে শোনো, আজ থেকে আর কেউ ওখানে যাবে না মায়ের মুখ দর্শন করতে। তোমার কাজ শেষ হলে একেবারে পুজো দিয়ে আমরা সকলে মিলে মায়ের মুখ দর্শন করব। তা নবীনবাবু কি বলছেন, মায়ের কাজ প্রায় শেষের দিকে? আগে হ্যাঁ। মা, ওদিকে জন সাহেব বলেছেন গর্ভগৃহের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। সবই মায়ের ইচ্ছে মতো। যবে থেকে গুরুদেব বাউন সমাজের সকলের সাথে কথা কয়ে গেছেন, তবে থেকে এখনো অবধি তো কোনো বিপত্তি আর ঘটেনি। অপরাধ নেবেন না মা, তবে একটা কথা বলি, এত নিশ্চিন্ত হবেন না। বড় কোনো ঝড় আসার আগে সবকিছু কেমন যেন থমথমে হয়ে যায়, দেখেছেন তো? আপনি কিন্তু দয়া করে কদিন খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এ বিষয়ে কিন্তু নবীনবাবু আমিও আপনার সাথে একমত। ব্রাহ্মণেরা শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। দেখো মতুর, শুধু শুধু কারণ নিন্দে করে কোনো লাভ নেই। মা যা চাইবেন তাই হবে। তবে অনুমতি দিন রানীমা, কাজে লেগে পড়ি। আর মায়ের মূর্তি শেষ হওয়া পর্যন্ত তাহলে কেউ সেই মূর্তি দেখতে আসবে না বলছেন তো? না না বাবা, কেউ যাবেন। মতুর, তুমি সকলকে কয়ে দিও এখন মূর্তি শেষের পথে কেউ যেন গিয়ে নবীনকে বিরক্ত না করে। তাই হবে মা। আগে আমি আসি। মা, তাহলে আমি শেষটায় যাচ্ছি, দেখি আবার কাকে পাঠাতে পারি। এখানে তো আবার মন্দিরের কাজ হচ্ছে, আমি দেখে নিচ্ছি। মা, 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 কি হয়েছে? কি বন্ধ? মা, মা আমি রজতপুর যেতে চাই। মা, তুমি আমাকে এক্ষুনি রজতপুর পাঠানোর ব্যবস্থা করো। ও মা, কেন তুমি হঠাৎ এখন সেখানে যেতে যাবে কেন? সেখানে ব্যাটারা বউদেরকে নিয়ে গেছে, একটুখানি আমোদ করবে, তুমি সেখানে গিয়ে কি করবে? আর তুমি তো এমনিতেও বাড়ি থেকে কোথাও বেরোনি, একা একা যাবে কি করে? মা, মা আমি কাল রাতে স্বপ্ন দেখেছি। মা, আমার ময়নের খুব বড় বিপদ হয়ে গেছে। আমার মনটা কেমন কুকাইছে। মা, তুমি এক্ষুনি আমাকে ময়নের কাছে পাঠানোর ব্যবস্থা করো। মা, এক্ষুনি আমি যাবো। পদ্ম, তুমি একটু শান্ত হও। দেখো, আমি আজকে সকালে মতুরকে বলেছি সেখানে নোক পাঠাতে, ওদের খবর আনার ব্যবস্থা করতে। তুমি একটু শান্ত হও। আর দেখো পদ্ম, তোমাকে তো এটা বুঝতে হবে, ময়না ছোটটি নেই, তাকে আর আঁচলে তলে তলে এরকম ভাবে রেখো নে তুমি। শোনো পদ্ম, তুমি ঠাউর ঘরে যাও, সেখানে ঠাউরের সম্মুখে দুদণ্ড বসো, দেখবে মন কানা শান্ত হবে। এত অস্থির হয়ে না তুমি। আর মতুর, শোনো, তুমি আর দেরি করলে বাবা, এক্ষুনি একখানা নোক পাঠানোর ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। দেখি দাসুদি, তুমি এখানে কি করছো? রজতপুরে সব ভালো তো? সর্বনাশ হয়ে গেছে কর্তা। মহেন কর্তা, ভূপাল কর্তা, দ্বারিকা কর্তাকে গ্রামের লোকের আটক করেছে। কি